This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই দপ্তরে বিরূপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পাল সিবিআই তলবে গতকালের পর আজ ফের হাজিরা দুজনের। কথা বলবো এই নিয়ে সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, গতকালের পর আজ ফের কি কারণে তাদের তলব করা হলো, এখন অবধি কি আপডেট? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, আমরা দেখেছি যে গতকাল এই তিনজনকে অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল, এই তিনজন চিকিৎসককেই গতকাল গভীর রাত্রির অবধি জিজ্ঞাসাবাদ করা হয় মূলত তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে। কারণ এই তিনজনের বিরুদ্ধেই কিন্তু চিকিৎসকদের একটা বড় অংশ তারা অভিযোগ জানিয়েছিলেন। এই গোটা ঘটনার পেছনে থ্রেড কালচার থেকে শুরু করে যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেই ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে, তার মধ্যে এরাও সামিল। এবং ওই দিন অর্থাৎ 9 তারিখে যখন তিলোত্তমার দেহ পাওয়া যায়, সেই সময় তাদের কি অবস্থান ছিল, তারা কোথায় ছিলেন, এই বিষয়গুলো স্পষ্ট করবার জন্য কালকে দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ না হয় আজকে ফের তাদেরকে ডাকা হয়েছে। ইতিমধ্যে বিরূপাক্ষ এবং সৌরভ পাল তারা উপস্থিত হয়েছেন, অভিক দে এখনো উপস্থিত হয়নি। এবং অন্যদিকে আরেকটা অংশে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে আরেকটি পার্ট ধরে, সেটা হচ্ছে চিন্ময় বিশ্বাসকে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস। কারণ চিন্ময় বিশ্বাস হচ্ছেন সেই ব্যক্তি যিনি ওই ঘটনা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিক ছিলেন এবং যে ময়নাতদন্তের চিঠি দেওয়া হয়েছিল, ময়নাতদন্তের চিঠি বলতে 4টের পরে ময়নাতদন্ত করবার জন্য অনুমতি চেয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, সেটা কিন্তু চিন্ময় বিশ্বাসের চিঠি এবং সেই চিন্ময় বিশ্বাসের চিঠি ফরওয়ার্ড করেছিলেন টালা থানার অফিসার ইনচার্জ, যিনি এই মুহূর্তে হেফাজতে রয়েছেন, সেই অভিজিৎ মণ্ডল। এবং সে চিঠি দেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ স্বাস্থ্য দপ্তরের 2021 সালের যে এসওপি, সেই এসওপি অনুসারে কোনো সাব ইন্সপেক্টর 4টের পরে ময়নাতদন্ত চেয়ে চিঠি দিতে পারেন না, একজন ডিসি বা এসপি পদমর্যাদার আধিকারিককে দিতে হয়। এবং সেই জায়গায় এই নিয়ম কেন মানা হয়নি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই অভিজিৎ মণ্ডলের বয়ান যেমন রেকর্ড করা হয়েছে, পাশাপাশি চিন্ময় বিশ্বাসের বয়ান। এবং চিন্ময় বিশ্বাস সেদিন তদন্তকারী আধিকারিক হিসেবে সেদিন কি দেখেছিলেন, যে ঘটনাক্রম নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে বলে মনে করছেন, সেই মিসিং লিঙ্কগুলো খোঁজবার জন্যই এই সামগ্রিক জিজ্ঞাসাবাদ। বেশ, নজর রাখো সিজার, আপাতত ধন্যবাদ।